হুগলির ত্রিবেণী বহু ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে এই ত্রিবেণীর নাম। পবিত্র ক্ষেত্র হুগলি জেলার বাঁশবেড়িয়ার ত্রিবেণীতে আনুমানিক ৭০০ বছর পর ফের শুরু হয়েছে ঐতিহাসিক কুম্ভ মেলা। বাঁশবেড়িয়া পৌরসভা এবং ত্রিবেণী উন্নয়ন পরিষদের উদ্যোগে গত বছর থেকে মহা সমারোহে নবরূপে সেজে উঠেছে কালের গর্ভে হারিয়ে যাওয়া এই ঐতিহাসিক মেলা। গত বছর থেকে শুরু হলেও এই বছর এই মেলা নতুনভাবে আরো নতুন উদ্যোগে শুরু হয়েছে। কি বলছেন উদ্যোক্তা প্রবীর ভট্টাচার্য, শোনাবো আপনাদের। একটি তীর্থক্ষেত্র হয়ে উঠছে ত্রিবেণী, তো তীর্থক্ষেত্রই। যদিও জাফর খাঁর আক্রমণের পর এর হয়তো কুম্ভ স্নান সেটার হয়তো বিরতি এসেছিল। শ্রী চৈতন্যদেবও কিন্তু এইখানে পদস্পর্শ করেছেন। আপনারা জানেন স্থানীয় যে মানে শুধু এই জেলা নয়, পার্শ্ববর্তী জেলাগুলো থেকেও মানুষ সৎকারের জন্য এই ত্রিবেণী ঘাটে আসেন। মানে সেখানে এই মেলা, হ্যাঁ, সেখানে আমরা সেই জায়গাটাকে পুনর্জাগরিত এই শব্দটা আমি ব্যবহার করতে চাইছি না, কারণ এটি জেগেই আছে। আবার নতুন অভ্যুদয় হয়েছে তাও নয়, হয়তো তাকে আরেকটু আমরা বলি না আরেকটু গতি সঞ্চার করতে চাইছি। আপনাদের শোনালাম উদ্যোক্তা প্রবীর বাবুর বক্তব্য। তিনি বলছেন যে এটা একটা ঐতিহাসিক জায়গা এবং আবারও নতুনভাবে এই মেলা শুরু করতে পেরে তিনি নিজেও খুশি। 12ই ফেব্রুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারি অর্থাৎ 3 দিন ধরে এই মেলা হওয়ার কথা রয়েছে। প্রচুর মানুষ এই মেলায় ভিড় করেন। আর বলা যেতে পারে যে নাগা সাধু থেকে শুরু করে সনাতন ধর্মের বিভিন্ন আখড়াও থাকে সেখানে। সোমবার পবিত্র ত্রিবেণী সঙ্গমে নাগা সন্ন্যাসী এবং আগত সকল সনাতনী পুণ্যার্থী কুম্ভ শাহী স্নান সারেন। এছাড়াও ত্রিবেণীর শিবপুর মাঠে চলবে হোম যজ্ঞ ইত্যাদি অনুষ্ঠান। পাশাপাশি রয়েছে স্তোত্রপাঠ, গঙ্গা আরতির অনুষ্ঠান। প্রশাসনের পক্ষ থেকেও একগুচ্ছ ব্যবস্থা রাখা হয়েছে জরুরি স্বাস্থ্য পরিষেবা। কি বলছেন পৌরসভার চেয়ারম্যান আদিত্য নেউলি, শোনাবো আপনাদের। কভারেজ করতে হবে, সেটা কমিটি যারা করছেন, যারা উদ্যোক্তা তারা করছেন। আমাদের পক্ষ থেকে যেটা দায়িত্ব দেওয়া হয়েছে, সমস্ত এলাকায় যাতে পানীয় জল ঠিকঠাক থাকেন, প্রচুর মানুষ যেহেতু আসবে, পরিষ্কার পরিচ্ছন্ন যেটা দরকার সেটা করে দেওয়া চলছে। এবং তার সঙ্গে সঙ্গে ঘাটগুলোর মধ্যেও যাতে পুণ্যার্থীরা স্নান করবেন তার জন্য ব্যারিকেড করা হবে। ব্যারিকেডের দায়িত্ব যারা মেলা পরিচালনা করছেন। আমাদের যেটা ওদের সঙ্গে এক্সট্রা ভলেন্টিয়ার হিসেবে থাকছেন সেটা হচ্ছে সাই বাবার যারা আছে জেলা থেকে তারা থাকছেন। যেমনটা শোনালাম আপনাদের ওনার বক্তব্য। পাশাপাশি এলাকায় সিসিটিভিও লাগানো হয়েছে, স্নান ঘাটগুলি ব্যারিকেড করে দেওয়া হয়েছে। ইতিহাস ঘেঁটে যে বিষয়টা জানা যাচ্ছে যে একসময় সপ্তগ্রাম এবং ত্রিবেণী শিক্ষা ও সংস্কৃতির পীঠস্থান ছিল। উত্তরে এলাহাবাদের প্রয়াগ যুক্তবেণী এবং দক্ষিণে ত্রিবেণীর প্রয়াগই হল মুক্তবেণী। বিভিন্ন সাধু সন্তর কথায় এটাই কুম্ভের উপযুক্ত স্নান। আধ্যাত্মিক চেতনায় এই স্নানের গুরুত্ব কিন্তু অপরিসীম। এই ঐতিহাসিক জায়গায় একবার আসা বহু পুণ্যার্থীর স্বপ্ন, এমনটাও কিন্তু বলা চলে। আগামী দিনে ত্রিবেণীতে এই মেলা আরো নতুন রূপে সেজে উঠবে, এমনটাই কিন্তু আশা করছেন সকলে। এরকম সমস্ত খবরের আপডেট জানতে আপনারা অবশ্যই চোখ রাখুন আজ তাক বাংলায়। আমাদের সঙ্গে যুক্ত থাকতে আপনারা লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আর বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না।